জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে কতটা, যাদের কাছে টাকা নেই তারা এটা খুব ভালো করেই জানে। টাকা ছাড়া এই জীবনে কারোরই মূল্য নেই। সত্যি বর্তমান সমাজে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, কেউ কাউকে দাম দেয় না। টাকার জন্য যখন দেখা যায় কারো চাকরি হয় না, টাকার জন্য কারো নিজের কাছের আপনজন যখন চলে যেতে দেখা যায়, তখনই কিন্তু বোঝা যায় সত্যি আসলে টাকার গুরুত্ব কতটা। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বর্তমান যুগে 5,000 টাকায় সত্যি কি সংসার চালানো সম্ভব? মাসে 5,000 টাকা খরচ সত্যি কি সম্ভব? সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও অনেক সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম। তো আজকে চলে গেছি একেবারেই উপরের রুমে। তো উপরের রুমগুলো ভালো করে আগে গুছিয়ে নেব। একটা মেয়ের জীবন কখন সার্থক হয় জানেন? যখন তার সন্তান সার্থক হতে পারে কোনো একটা কাজে। আমার এই ছোট্ট ছেলে আবির, ও কিন্তু আর্ট খুব সুন্দর করতে পারে। তো সেজন্য ও আর্ট করেছিল। তো কম্পিটিশন হয়েছিল আমাদের পুলিশ স্টেশনে, তো সেখানে ও নাম দিয়েছিল। আর আমার ছেলে কিন্তু অনেক সুন্দর ড্রয়িং করেছিল। আর যেহেতু অনেক সুন্দর আর্ট করেছিল, তো সেজন্য সেখান থেকে এই যে সম্মানিত করেছে। তো আমি তো অনেক খুশি, আর তার সাথে আমার ছেলেও কিন্তু অনেক খুশি। ও কিন্তু বারবার করে দেখাচ্ছিল। তো আবিরের এই খুশিটা আমার কাছে যে কতটা আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন বড় হয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, আর অনেক ভালো কিছু করতে পারে। সবাই আমার আবিরের জন্য দোয়া করবেন। তো প্রথমে যে কথাটি বলেছি যে সত্যি টাকার গুরুত্ব কতটা। বর্তমান সমাজে টাকার গুরুত্ব সত্যি অনেকটা, বলে বোঝানো যাবে না যে কতটা। টাকা থাকলে আপনাকে দেখবেন সবাই দাম দেবে, আর টাকা না থাকলে কেউ আপনাকে দাম দেবে না। আর এটাই কিন্তু সত্যি। শুনতে হয়তো কথাটা খুবই খারাপ লাগে, কিন্তু সত্যি এটাই আমাদের বাস্তব সমাজের নিয়ম। যার টাকা পয়সা বেশি তার দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি থাকে, আর যাদের নেই তাদের কিন্তু কোনো কিছুই নেই। আর থাকলেও আপনাকে কিন্তু খুব একটা মূল্য দেবে না, কারণ এই স্বার্থের দুনিয়ায় টাকা ছাড়া আর কিছুই চলে না। তো বর্তমান সমাজে মাত্র 5,000 টাকায় মাসিক বাজার সত্যি কি সম্ভব? আমার মতে সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। কারণ বর্তমান সমাজে যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে 5,000 টাকা সংসার চালানো অনেকটাই কষ্টকর ব্যাপার। যদিও 5,000 টাকা সংসার খরচ হয়েও যায়, তো সত্যি অনেকটাই কষ্টকর করেই কিন্তু করতে হবে। সেখানে কিন্তু আপনি ভালো কিছুই খেতে পারবেন না। মাছ মাংস তো দূরের কথা, কারণ যে পরিমাণে এখন সবজির দাম, সেখানে মাছ মাংস কিনা সত্যি বিলাসিতা মাত্র। 5,000 টাকায় কোনো কিছুই সম্ভব নয়। তো এর আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম যে মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প আয়েও আমি সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে রাখি, তো সেখানে আমাকে এক প্রিয় আপু কমেন্ট করেছিল যে আপু, আমার 4 জন সদস্য কিভাবে 5,000 টাকায় সংসার খরচ চালাবো, A to Z বলে দিবেন। আমার হাজবেন্ড বাইরে থাকে, 5,000 টাকার বেশি সংসার খরচের টাকা দিতে চায় না, প্লিজ আপু একটু বলে দিবেন। তো সেই আপুর উদ্দেশ্য করে কিন্তু আমার আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। তো সত্যি বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম, সেখানে 4 জন সদস্যের মাত্র 5,000 টাকায় সংসার খরচ চালানো অনেকটাই কষ্টকর, যেটা কখনোই সম্ভব নয়। যদিও সম্ভব হয় তাহলে অনেকটাই কষ্টকরভাবে সেটাকে করতে হবে। কারণ যদি 4 জন সদস্য থাকে, 4 জনের খাওয়া খরচ, এদিকে হয়তো আবার বাচ্চাদের পড়াশোনা আছে, টিউশন ফি আছে, আরও অনেক কিছুই, তার সাথে আবার জামা কাপড় আছে। তো সেটা কথা হয়তো বাদই দিলাম, জামা কাপড়ের কথা বাদই দিলাম, তাও বাকি যে খাওয়া খরচ, তারপরে পড়াশুনো, তো সমস্ত কিছু মিলে কিন্তু 5,000 টাকায় কখনোই সম্ভব নয়। যে পরিমাণে জিনিসের দাম, সেখানে 5,000 টাকা সত্যি সেটা কখনোই সম্ভব নয়। তো আপুর উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি কিন্তু আমি বানিয়েছি। তো আপু হয়তো অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে 5,000 টাকায়, তো সেজন্যই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে একটু বলে দেবেন। তো ওনার হাজবেন্ড কিন্তু বাইরে থাকে। তো সত্যি ওনার হাজবেন্ডকে আমার একটা কথাই বলার, কারণ 5,000 টাকায় সংসার চালানো অনেকটাই কষ্টকর। কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম, প্রত্যেকটা জিনিসের প্রায় আকাশ ছোঁয়া দাম, তো সেজন্যই 5,000 টাকায় কখনোই সম্ভব হবে না। তো আপনার হাজবেন্ডকে আমি বলতে চাই যে আরেকটু টাকা যেন অবশ্যই বেশি করে পাঠিয়ে দেয়, যাতে আপনারা 4 জন মিলে অনেক ভালো করে থাকতে পারেন, একটু হলে ভালো মন্দ খেতে পারেন। কারণ সত্যি 5,000 টাকায় ভালো খাওয়া অনেকটাই কষ্টকর। যে পরিমাণে মাছ মাংসের দাম, তার সাথে সবজির
দাম তো প্রচুর, কি বলবো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এত পরিমাণে দাম, সেখানে সত্যি অনেকটাই কষ্টকর হয়ে যাবে সংসার চালাতে। তো আপুটা অনেকটাই কষ্ট পেয়েছিল যে সত্যি 5,000 টাকায় কি সত্যি সংসার চালানো সম্ভব। আমরা কিন্তু 3টা মানুষ, তো আমাদের এই 3টা মানুষের সংসার খরচ প্রায় 15 থেকে 16,000 টাকার মতো লেগে যায় মাসে। তো সেখানে ওদের 4 জন মানুষ কিভাবে 5,000 সংসার খরচ চালাবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল আপুটার কাছে। সত্যি 5,000 টাকায় কখনোই কিন্তু সংসার চালানো সম্ভব নয়, সেখান থেকে টাকা জমানো তো আরও দূরের কথা। তো আমাদের 3 জন সদস্য, তাও কিন্তু আমাদের এত টাকা লাগে শুধুমাত্র সংসার খরচ চালাতে। তো হয়তো আমাদের কোনো মাসে একটু কম লাগে, যে মাসে একটু টাকার খরচ বেশি হয়, তো সেই মাসে কিন্তু আমাদের 15 থেকে 16,000 টাকা লাগে। আবার কোনো মাসে কিন্তু আমাদের 10,000 টাকার মধ্যেই হয়ে যায়। তো সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমরা যেভাবে সংসার খরচ করব সেভাবেই কিন্তু আমাদের চলতে হবে। কারণ যদি আমি বেশি খরচ করি তাহলে কিন্তু আমার টাকাটাও বেশি লাগবে, আর যদি আমি একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু এতটাও টাকা খরচ হবে না। আর আমি সবসময় অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলারই চেষ্টা করি। অবশ্যই কিছু কিছু টাকা আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরের মাসে আমার খুব একটা সমস্যা না হয়। কারণ এই মাসে যদি আমি সংসার খরচের টাকাটা একটু বাঁচাতে পারি, তো পরের মাসে আবার সেটা দিয়ে কিন্তু আমি চালাতে পারি। তো এভাবে কিন্তু আমি চলার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, তারপরে চলে গেছি একেবারেই রান্নাঘরে। তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। তো আজকে হাজবেন্ড এখানে কই মাছ নিয়ে এসেছে, আর সত্যি এই শীতকালে কই মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু সেটাই রান্না করব। তো এখানে আমি মাছগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো অনেকেই কিন্তু মাছ না ভেজে রান্না করে, তো আমি কিন্তু মাছ না ভেজে একেবারে রান্না করতে পারি না। কারণ মাছ ভেজে রান্না না করলে আমি একেবারেই খেতে পারি না। সেজন্য যে কোনো মাছ আমি অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করি। তো এদিকে আমি আলুটা ভাজতে দিয়েছিলাম, আর তার সাথে এদিকে এই যে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল। আর এই শীতকালে ধনিয়া পাতার তরকারি খেতে যে কতটা ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না, অনেক বেশি ভালো লাগে খেতে। তো সেজন্য এখানে কিছু ধনিয়া পাতা আমি নিয়ে নিচ্ছিলাম, কারণ তরকারিতে দিয়ে দেব, আর বাকিটা কিন্তু আমি রেখে দেব। আর আমি কিভাবে রেখে দেব সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব, কারণ এভাবে ধনিয়া পাতা রেখে দিলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি। তো এভাবেই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আর আপনারা অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমি ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি কিন্তু ধনিয়া পাতাগুলো ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা কাপের মধ্যে আমি পানি দিয়ে সেখানে কিন্তু রেখে দিয়েছি। আর এভাবে ধনিয়া পাতা রেখে দিলে সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু এভাবে রাখার চেষ্টা করি। আশা করছি নতুন যারা গৃহিণী রয়েছেন আপনাদের অনেক বেশি উপকার হবে। এভাবে ধনিয়া পাতা রেখে দেবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত অনেকটাই ফ্রেশ থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর প্রথমেই বললাম যে ধনিয়া পাতার তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। তো মাছের মধ্যে এই শীতকালে ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে এই যে মশলার যে জারগুলো আছে, তো সেগুলো কিন্তু আমি ভালো করে ক্লিনিং করে নিয়েছি। আর রান্নার পরে এই জারগুলো অনেকটাই নোংরা হয়ে যায়। তো সেজন্য অবশ্যই আমি রান্নার পরে এই কাজগুলো করে রাখার চেষ্টা করি। আর আমার মতে সময়ের কাজ অবশ্যই সময়ে করে নেওয়া উচিত, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। তো আমি যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজ করি, তো অবশ্যই এভাবেই আমি সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি। আমি যে কাজটা রেখে দেব, তো সেই কাজটা কিন্তু আমার সেভাবেই পড়ে থাকবে। আমার তো আর কেউ নেই যে আমাকে সেই কাজটা করে দেবে, তাই না? তো অবশ্যই কিন্তু আমি সেই কাজটা সময়ের মধ্যেই করে রাখার চেষ্টা করি। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর অবশ্যই
আর এই যে রান্নার সময় মশলার জারগুলো বের করলে অনেকটাই কিন্তু নোংরা লেগে যায়। নোংরা বলতে এই যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তো এগুলো কিন্তু একটু হাত দিলেই লেগে যায়। তো সেটার জন্যই কিন্তু আমি সমস্ত কিছুই ভালো করে ক্লিনিং করে রেখে দেব জায়গা মতো। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট্ট একটা রান্নাঘর, তো আমি যদি এভাবে এলোমেলো করে রেখে দিই তাহলে আমার কাছেই কিন্তু ভালো লাগে না। তো সেজন্য অবশ্যই আমি এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো মশলার জারগুলো আমি কিন্তু ভালো করে সুন্দর করে ক্লিনিং করে তারপরে জায়গা মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি আমার আবিরের জন্য এখানে একটা ডিম মামলেট করে নিচ্ছিলাম, কারণ আমি আজকে যে মাছ রান্না করেছি আমার ছোট্ট আবির কিন্তু ওই মাছগুলো একেবারেই খেতে পারে না, কারণ যেহেতু অনেকটাই কাটা, তো সেজন্য কিন্তু খেতে পারে না। তো আবিরের জন্য এখানে আমি একটা ডিম মামলেট করে নিলাম, সেটা দিয়ে কিন্তু ও খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।